সমাবর্তনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সমাবর্তন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এটি পঞ্চম সমাবর্তন। এবারের সমাবর্তন বক্তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তনে অংশ নিতে ৩৬ বছর পর নিজ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত শিক্ষার্থী ও শিক্ষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রুবায়েত হাসান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবায়েত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে কতজনকে সনদ প্রদান করা হবে এবং সমাবর্তন বক্তা হিসেবে প্রধান উপদেষ্টা কখন বক্তব্য দিবেন? নিশ্চয়ই যেটি জানাতে হচ্ছে নওশীন, সেটি প্রচণ্ড তাপদাহ রয়েছে আজ বন্দরনগরী চট্টগ্রামে। সেই তীব্র অতিষ্ঠ যে গরম, সেটি উপেক্ষা করেই হাজার হাজার শিক্ষার্থী এরই মধ্যে যে সমাবর্তনের যে স্থল বা প্যান্ডেল তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি মাঠে, সেখানে আসতে শুরু করেছেন। আপনি দেখতেই পাচ্ছেন এবং প্রায় ২৩,০০০ শিক্ষার্থী আজ এই সমাবর্তনে অংশ নেবেন এবং মূল বাজেট সেটি প্রায় ১৪ কোটি টাকা, যেটির ৬ কোটি টাকা এসছে শিক্ষার্থীদের মধ্য থেকে। গুরুত্বপূর্ণ বিষয়, এখন নিরাপত্তার যে বেষ্টনী সেটি চেক করেই দীর্ঘ ৯ বছর পর এই সমাবর্তনে যারা আসছেন তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কঠোর নিরাপত্তা রয়েছে। প্রধান উপদেষ্টা আজ সকাল ৯:৩০ নাগাদ বন্দরনগরী চট্টগ্রামে এসছেন। একদিনের তার সফর। এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন এবং বেলা ১:৩০ নাগাদ তার প্রাণের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসবেন। যেমনটি আপনি খবরে জানাচ্ছিলেন, এই সমাবর্তনটি এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। সেখানে প্রধান বক্তা হিসেবেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য রাখবেন শিক্ষার্থীদের মাঝে। তিনি এই বিশ্ববিদ্যালয়টির শিক্ষকও ছিলেন এক সময় এবং এখন দেশের কাণ্ডারি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের। সব মিলিয়ে সাত জব রয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে। শিক্ষার্থীরা, তাদের পরিবারের সদস্য, এমনকি কনিষ্ঠ সদস্য ছোট্ট শিশুটিকে নিয়েও এই সমাবর্তনে তারা এসছেন। আয়োজন চমৎকার দেখা যাচ্ছে, তবে গরমের কিছুটা অস্বস্তি তো রয়েছে, এই শিক্ষার্থীরা জানাচ্ছিলেন। আর প্রধান উপদেষ্টা আসবে বলে নিরাপত্তার একটা বেষ্টনী রয়েছে। ১:৩০ নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হবার কথা রয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত এবং এরপরেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার নিজের জন্মভিটায় যাবেন, এমন একটি কর্মসূচি রয়েছে। তো সব মিলিয়ে তাকে বরণ করবার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়। রুবায়েত, আপনাকে ধন্যবাদ।